হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমুদ্দিন খন্দকার, যে ক্যাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রান্সলেট ডকুমেন্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট। অর্থাৎ এখানে কীভাবে দেখা গেছে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপরে আমরা ট্রান্সলেট ডকুমেন্ট আমরা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথম আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট থেকে। গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। তারপরে এদিকে আমরা ডান দিকে চলে আসবো। আসার পরে আপনার যেই জিমেল দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পরে নিজ দিকে আসবেন। আসার পরে ডক্সে ক্লিক করে আপনারা গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লেখা ঢুকতে পারি। সেখানে আমাদের গুগল ডক্সে আসার পরে এখন আমরা কি করব, আমাদের যেই ডকুমেন্টটা আমরা কি করব, আমরা ট্রান্সলেট করব। আমাদের সেই ডকুমেন্টটা আমরা এখান থেকে রিসেন্ট ডকুমেন্ট থেকে ওপেন করে নিই। তাহলে এখান থেকে জানা আমি আমার এই ডকুমেন্টটা ওপেন করি। আমার এই ডকুমেন্টটা এখন ওপেন হওয়ার পরে এই ডকুমেন্টটা আমার বাই ডিফল্ট কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার ডকুমেন্টে লেখা থাকে এবং গুগল ডক্স আমাদের বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা থাকে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস। এখন আমাদের এই ডকুমেন্টটা ইংলিশ থেকে আমরা অন্য যে কোনো এখানে দেখা গেছে ল্যাঙ্গুয়েজে আমরা কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি। তো সেটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রয়োজন করলে আপনি ইজিলি করতে পারবেন, তো সরাসরি আমাদের গুগল ডক্স থেকে। তো সেটা কীভাবে করতে পারি, তাহলে করার জন্য এখন আমরা চলে যাবো আমাদের টুলস অপশনে। টুলস অপশন থেকে আমাদের এই যে এখানে লেখা আছে আমাদের ট্রান্সলেট ডকুমেন্ট, আমরা ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আপনার নিউ ডকুমেন্ট টাইটেল, আপনারা নতুন ডকুমেন্টটা যেটা হবে ট্রান্সলেট হয়ে সেটা ইচ্ছা করলে এখানে আপনি নেম চেঞ্জ করতে পারেন অথবা যেটা সেটা রাখতে পারেন। বাস তারপর এখানে চুজ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমরা সিলেক্ট করি। দেন এখান থেকে আমরা ধরুন প্রথমে দেখি আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি। তাহলে আমরা যে বেঙ্গলি সিলেক্ট করলাম, করার পর আমরা যে ট্রান্সলেট আমরা এখানে ক্লিক করি। এই জন্য আমাদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে মানে বাংলায় আমাদের এখানে ট্রান্সলেট হয়ে গেল। এটা ট্রান্সলেট কপি অফ ডিজিটাল মার্কেটিং, এটা এখানে যে নামটা ছিল সেই নামটা চলে আসছে ডকুমেন্টের নেম। তারপরে এই যে আমাদের এখানে এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। তো এখন বাংলায় ছাড়া ধরুন আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারি। তো এটা আমরা দেখলাম বাংলায় ট্রান্সলেট করার বিষয়টা, এটা ক্লোজ করে দিই। তারপর এখন বাংলা ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে সেমভাবে আবার আমরা টুলসে যাই, যার পরে এখন আবার ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক। তারপর এখানে ধরুন আমাদের ডকুমেন্টের নেমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি একটু, ডিজিটাল মার্কেটিং। বাস এখানে এই নামে রাখলাম। তারপরে চুজ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিবেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি ধরুন কোন ল্যাঙ্গুয়েজে দেবো, ধরুন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান সেট করে দিলাম। এখানে ফাইলের নামটা দিয়ে দিলাম কি জার্মান, এটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজে দিলাম। দেওয়ার পর ট্রান্সলেট। ব্যাস আমাদের ডকুমেন্টটা কি এখন বর্তমানে জার্মান ল্যাঙ্গুয়েজে কি ট্রান্সলেট হয়ে গেল। তারপরে এই যেখানে নেমটা চলে আসছে জার্মান, সেইভাবে। তারপর আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে দেখি, ধরুন আমরা কোনো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে দেখি। তাহলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে দেখার জন্য আমরা এখন আবার টুলসে যাই, ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক। এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং, ধরুন আমরা দিলাম কি অ্যারাবিক। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কি আছে এখানে আমরা দেখি, এই যে অ্যারাবিক, আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, করার পর ট্রান্সলেটে ক্লিক। এই দেখেন আমাদের ডকুমেন্টটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হয়ে গেল। কিন্তু আমাদের ডকুমেন্টটা আমাদের লেখা ছিল কোন ল্যাঙ্গুয়েজে, লেখা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ থেকে আমরা এখানে কি করলাম, আমরা অ্যারাবিক, বাংলা বা আপনার জার্মান বা আপনার অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার ট্রান্সলেট করার প্রয়োজন করুক। তো সেক্ষেত্রে আপনারা গুগল ডক্স থেকে ঢুকে আপনার সরাসরিভাবে কী করতে পারেন, আপনার ডকুমেন্টসটাকে আপনার ইজিলিভাবে ট্রান্সলেট করতে পারেন। তাহলে আমরা এখান থেকে গুগল ডক্স থেকে ট্রান্সলেটের বিষয়টা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটা আমরা দেখবো আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে কীভাবে ট্রান্সলেট করতে পারি সেই বিষয়টা। তাহলে করার জন্য এখন আমরা কি, আমরা মাইক্রোসফট ওপেন করি। ওপেন করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। বাস নেওয়ার পরে এখানে আমরা যে এখানে কী করবো, আমাদের লেখা নিয়ে আসতে হবে। আমরা লেখা নিয়ে আসি গুগল ডক্স থেকে। এখান থেকে ধরুন আমাদের ইংলিশ লেখাটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করি। বাস এখানে আমাদের লেখাটুকু এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। বাস পেস্ট করার পরে এখন এইখানে আমাদের এই অফলাইন মাইক্রোসফটের মধ্যে এই লেখাটুকুকে এখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করবো। তো করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো মাইক্রোসফট থেকে আমাদের এই রিভিউ অপশনে ক্লিক করবো। রিভিউ অপশনে ক্লিক করার পর আপনারা এই যে এদিকে আসবেন, আসার পরে দেখেন ট্রান্সলেট লেখা আছে। ট্রান্সলেটে আমরা এই অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আপনারা এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্ট, আপনাদেরকে টোটাল যে ডকুমেন্টের যত লেখা আছে সব কি ট্রান্সলেট করবেন, নাকি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট মানে আপনি কোনো অংশ সিলেক্ট করবেন ওইটুকু ট্রান্সলেট করবেন, নাকি মিনিট ট্রান্সলেট করবেন। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে। তারপরে দেওয়া আছে চুজ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজে এখানে আপনি ট্রান্সলেট করবেন সেটা ইচ্ছা করলে এখান থেকে চুজ করতে পারেন। তাহলে ধরুন আমি এখানে চুজ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ক্লিক করলাম। করার পরে এখন বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস আছে, তো সেটা এখন ট্রান্সলেট একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখানে।
তাহলে এটা আমি চেঞ্জ করে অন্য ল্যাঙ্গুয়েজে দিচ্ছি। তাহলে এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবো, ধরেন এখান থেকে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। তাহলে আমি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। তাহলে ইংলিশ ইউনাইটেড স্টেটস থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। তাই কোরিয়ান সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে এখন আপনি কী করবেন, আপনার এই যে টোটাল ডকুমেন্টের সমস্ত লেখাগুলো করবেন নাকি আপনার কোনো অংশ সিলেক্ট করে করবেন, তো সেটা করতে পারেন। আমি টোটাল ডকুমেন্টের সমস্ত লেখাগুলো আমি ট্রান্সলেট করবো। তাহলে করার জন্য এখান থেকে আমি ট্রান্সলেট অপশনে গেলাম, তারপর যে ট্রান্সলেট ডকুমেন্ট, এই যে ইউনাইটেড স্টেটস টু এই যে কোরিয়ান, এই যে উপরে চলে আসছে ল্যাঙ্গুয়েজের নামটা, এই দেখেন এটা। এখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করবো, সেন্ডে, এরকম আসলে আমরা সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পরে এখন আমার এই দেখেন আমার সমস্ত যে ল্যাঙ্গুয়েজটা আছে আমার ডকুমেন্টে, মানে সমস্ত এটাকে হলো আবার ইংলিশ থেকে এখানে কি হয়ে গেল, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেল। তাহলে এখানে আপনার ডকুমেন্টে যত লেখা থাকবে সমস্ত লেখাগুলো আপনার এইভাবে কি হয়ে যাবে, আপনার যে ল্যাঙ্গুয়েজ দেখা দেবে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। তার মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেল। এখন আমরা দেখবো যে এখানে আমাদের কোনো অংশ সিলেক্ট করে কীভাবে ট্রান্সলেট করতে পারে সেটা দেখবো। তো দেখার জন্য কী করতে হবে, এখন আমাদের এই ডকুমেন্টের আমরা ধরুন এই অংশটুকু শুধু আমরা ট্রান্সলেট করবো। এটুকু আমরা সিলেক্ট করলাম, করার পর এখন আমরা চলে যাবো ট্রান্সলেট অপশনে, তারপরে যে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট আমরা এই ওখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখানে আমাদের অপশনগুলো আসুক। তাহলে এখন আমরা ট্রান্সলেট করবেন এই অংশটুকু কোন ল্যাঙ্গুয়েজে, আমরা আগে দিয়েছিলাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। এখন এখানে আপনার এই যে ফ্রম দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, যেটা বাই ডিফল্ট থাকে। এখন 2 এর মধ্যে যেটা আছে কোরিয়ান আমরা আগে সেট করছি, এখন 2 এর কোরিয়ানের জায়গায় আমরা অন্য কোন ল্যাঙ্গুয়েজ দিব সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেহেতু দেওয়া আছে এই কারণে এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা আছে, আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। কোরিয়ানের জায়গায় আমরা অন্য ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, কোরিয়ানের জায়গায় আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিব, এখানে ধরুন আমরা দিয়ে দিলাম, নিজ দিকে আসি, আমরা দিলাম ধরুন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিলাম। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দেওয়ার সাথে সাথে এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটুকু আমাদের ট্রান্সলেট হয়ে গেল, যেটুকু সিলেক্ট করা আছে এটুকু ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন আপনি এটা ট্রান্সলেট হয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে ইনসার্ট অপশন থেকে আপনি এখানে ইনসার্ট করে নিয়ে আসতে পারেন। এখানে আমরা অথবা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দুইটা অপশন আছে, একটা ইনসার্ট একটা কপি। এখন আপনি যদি মনে করেন ইংলিশটা রাখবেন পাশাপাশি আপনি অ্যারাবিক রাখবেন, তাহলে আপনি যে এখান থেকে কপি করেন, কপি করার পরে আপনি এখানে ধরেন যে কোথায় রাখবেন, ধরেন আপনি নিচে আমি রাখি এখানে। তাহলে এখন আমি যদি পেস্ট করি, তাহলে আমি যে অংশটুকু সিলেক্ট করছি ওই অংশটুকু আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এখানে নিয়ে আসলাম। ইংলিশও আছে এখানে, পাশাপাশি অ্যারাবিক এখানেও আছে। তাহলে যেহেতু আমি কপি করছি এই কারণে। আর আপনি যদি ইনসার্ট দেন তাহলে সরাসরি ইনসার্ট হয়ে চলে আসবে। তাহলে এখানে ধরেন যে এখানে আমরা কি করলাম, এই যে এখানে কার্সর রাখলাম, রাখার পর এখন আমরা ইনসার্ট দিই, ইনসার্ট হয়ে চলে আসছে। তাহলে আপনি ইনসার্ট হয়ে চলে আসবে, অত আপনি কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। তাহলে আমি যতটুকু সিলেক্ট করবো সেই অংশটুকুর মধ্যে আমি যে ল্যাঙ্গুয়েজ চাই সেটা যে 2 এ দেখাই দিব, দেখাই দিলে এখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তারপর আপনারা ইনসার্ট করে আপনার ডকুমেন্টে নিয়ে আসতে পারেন, অথবা চাইলে আপনি এখানে কপি করে আপনার ডকুমেন্টে নিয়ে আসতে পারেন। তো এইভাবে এখানে কি করতে পারেন, আপনার ডকুমেন্টের যতটুকু অংশকে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সেটুকু সিলেক্ট করে এইভাবে খুব ইজিলিভাবে আমরা কি করতে পারি, আমাদের ডকুমেন্টের যে আমাদের টোটাল ডকুমেন্টের লেখা পাশাপাশি দেখা গেছে আমাদের যেটুকু সিলেক্ট করবো সেই অংশটুকু এইভাবে কি করতে পারি, আমরা খুব ইজিলিভাবে ট্রান্সলেট করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ডকুমেন্টের আমাদের যে টোটাল ডকুমেন্টের যে লেখাগুলো আছে, অথবা চাইলে আমরা কি করতে পারি, আমাদের ডকুমেন্টের আমাদের কিছু অংশ সিলেক্ট করে আমরা কি করতে পারি, খুব ইজিলিভাবে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমাদের এখানে গুগল ডক্স থেকে আমাদের কিভাবে আমাদের এই লেখাগুলোকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি সেই বিষয়টা অলরেডি আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রান্সলেট ডকুমেন্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।